আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসির সিলেন্ট মেসেঞ্জার জোর করে ক্যাশে বসানো হলো অনিচ্ছা সত্ত্বেও। এরপর তার পরিণতি কি হলো তার মুখ থেকে সরাসরি শুনুন ভয়ানক পরিণতিটা কি হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলমগীর ইসলামী ব্যাংক পিএলসি কলাতিয়া বাজার সাব ব্রাঞ্চে মেসেঞ্জার কামগার্ড হিসেবে কর্মরত আছি। অফিসারদের টার্মিনেশন করার পরে আমাকে 12 তারিখ 10 মাস 2025 ইংরেজিতে কলাতিয়া সাব ব্রাঞ্চের ইনচার্জ বলে, আলমগীর তুমি ক্যাশে বসো। আমি স্যারকে বলছি, স্যার আমি তো ক্যাশে পারবো না, আমাকে ক্যাশে দিয়েন না। উনি বলতেছে না তুমি পারবে। আমি বারবার বলতেছি স্যার আমি পারবো না। উনি বলতেছে না তুমি পারবে। আমাকে ক্যাশে বসানো হয়েছে। আমি স্বাভাবিকভাবে প্রতিদিন ক্যাশে বসি। তারপরে 22 তারিখ আমি ক্যাশে বসছিলাম, বসার পরে পেমেন্ট করি এবং রিসিভ করি। সেদিন আমি 25টি পেমেন্ট করি। স্যাররা স্যাররা এই পোস্টিং এবং অথরাইজ করার পরে আমার কাছে গ্রাহক দিয়ে চেক পাঠানো হয়। আমি চেকের সিগনেচার দেখে আমি পেমেন্ট করি। তো এখন যখন ক্যাশ মিলাতে গেছি তখন স্যাররা দেখে 18,50,000 টাকা শর্ট। এখন আমি পাউসা নিয়ে বসছি। পাউসা নিয়ে বসার পরে দেখা যাচ্ছে 4টি চেক পাউসারের মধ্যে নাই। এখন যখন আমি স্যারকে বলতেছি, স্যার এই 4টি স্যার দেখেন তো চেক, এই 4টিতে স্যাররা যখন চেক দেখতেছে ওই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এখন স্যাররা আটি বাজার এবং জোনাল হেডকে ইনফর্ম করার পরে স্যাররা আসার পরে ওনারা সিসি ক্যামেরা দেখতেছে, দেখার পরে 3জনকে শনাক্ত করতে পারছে। তারা কোনো পদক্ষেপ নেয়নি এই ব্যাপারে এবং পুলিশি কোনো সহায়তাও নেয়নি। তারপরে ওনারা কি করছে, অ্যাকাউন্ট হোল্ডারের বাড়িতে 4-5 জন কর্মকর্তা পাঠানোর পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের বাড়িতে অ্যাকাউন্টের সাথে এবং অ্যাকাউন্ট হোল্ডারের সাথে কোনো মিল নাই। যার বাড়িতে গেছে গ্রাহকের, ওনার সাথে এবং অ্যাকাউন্টের সাথে কোনো মিল, উনি বলতেছে এটা আমি না। এখন এইখানে এসে যখন ব্রাঞ্চে এসে যখন দেখতেছে এনআইডি ভেরিফাই না করে স্যারে অ্যাকাউন্ট খুলে দিছে। খোলার পরে অ্যাকাউন্ট খুলেছে 16 তারিখ 10 মাস 2025 ইংরেজিতে এবং চেক বই দিছে 19 তারিখ 10 মাস 2025 ইংরেজিতে এবং গঠানো হয়েছে 22 তারিখ 10 মাস 2025 ইংরেজিতে। হওয়ার পরে এখন স্যাররা বলতেছে, জুনারের বলতে ও জড়িত আছে, ওকে বাঁধো। আমাকে এখন নতুন রশি দিয়ে আমাকে এমনভাবে বাঁধছে যে মানে একটু নড়াচড়া করতেও আমাকে দিচ্ছে না। রাত 9টা থেকে আমাকে সকাল পর্যন্ত বেঁধে রাখছে এবং নাজেহাল করতেছে আমাকে। তারপরে আমার